দূর পাগল, না রে না, ও ডাক্তার বলছি কিছু দরকার হবে না, 2-4 দিন রেস্ট নিলেই ভালো হয়ে যাবো। ইয়ে, প্রবীরকে কেমন দেখলে? এখন তো বেশ শান্ত হয়ে ঘুমোচ্ছে। মামা, আমারই ভুল। আজ কোথায় যেন মনে হচ্ছে যে ভদ্রমহিলা ঠিক কোনো স্বার্থ নিয়ে বাড়িতে আসেনি। দেখো দীপু, মানুষ চিনতে আমার সচরাচর ভুল হয় না। কোনকে দেখলে মনে হয় কেমন চমৎকার লক্ষ্মীশ্রী মাখানো রয়েছে ওর মুখে। দেখো বাবা, একটা কথা তোমায় বলি, দেখো ওই মেয়েটির এই বাড়িতে আজ যেন কোনোদিন অমর্যাদা না হয়। দেখি দেখি, হ্যাঁ, চমৎকার রান্না হয়েছে। সেই বুঝতে পারছি তুমি নিজে হাতে নেড়েছ। সেই হরিদ্বারের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর নিজে হাতে রান্না করে আমাকে যত্ন করে খাওয়াতে, কত সেবা করতে। তাই কি মনে হচ্ছে জানো না, আরো দিন কত এখানে শুয়ে থেকে বেশ আরাম করে তোমার সেবাটা ভোগ করেছি। আমারও সাধাই মা বাবু, নিজের হাতে আপনার সব কাজ করি। আপনার কাছে এলে মনে হয় নির্ভর করার মতো একটা আশ্রয় আমি পেয়েছি। সে কি কথা মা, এখন তো আর তোমার ভয়ের কিছু নেই। তুমি তো নিজের গুণেই এ বাড়িতে স্থান করে নিয়েছো। আর সব থেকে আনন্দের কথা হলো কি জানো মা, দীপু দীপু তার ভুল বুঝতে পেরেছে। সে তোমাকে চিনেছে মা। লবের ফাংশনে যাবে বলেছো মনে নেই? বাড়ি গিয়ে চেঞ্জ করে যেতে সময় লাগবে না? এই পোশাকে একেবারে অফিসে চলে এলে? কেন, কি হয়েছে তাতে? অফিস আফটার অল। চলো। আমি দূর থেকে আপনারা দেখতে পেয়ে ছুটতে ছুটতে আসছি। ছুটতে গেলেন কেন? কত কষ্ট? না না, কষ্ট কি, আপনার সঙ্গে। তারপর আপনার খবর কি? খবর অতি উত্তম। কলকাতায় আমি আজ যাবো না। তাই নাকি? এটা তো ভালো কথা। এখানে থেকে করবেন কি? খাবেন, ঘুমবেন আর মোটা হবেন? না না, মোটা হবো কেন দেবো, ঘুরে কি আগে গিয়ে খুঁজতে যাবো। চলো বাবু। ইয়ে মানে একটা কথা ছিল। কি বলুন? মায়ের চিঠি পেয়েছি, তার মত আছে। আচ্ছা, হ্যাঁ। তাকে জানিয়েছেন আমি বিধবা? আমার বিধবার কোনো অসুবিধা হবে না। আমার মা বিধবা, আমার পিসিমা বিধবা, আমার জ্যাঠাইমা বিধবা, সবাই বিধবা। তাই নাকি? হ্যাঁ। তো আপনাদের বাড়িতে যখন যাব তখন তো আমি বিধবা থাকবো না? না, তার আগেই আপনার পঞ্চত্ব প্রাপ্তি ঘটবে। না মানে ইয়ে, আমার একটি ছেলে আছে, সে কথা জানিয়েছেন? অমন দু একটা সবাইকার থাকে, কোনো কষ্ট হবে না। দেখুন, আমার একটি অনুরোধ আছে। বলুন। এই হরিদ্বারে একজন বিচক্ষণ কবিরাজ আছে, আপনি সেখানে যান। আপনার চিকিৎসার দরকার, আপনার মাথার গন্ডগোল হয়েছে। না না, মাথা আমার খুব ভালো আছে, বাবলুর জন্য আমি মিষ্টি এনেছিলাম। এই যে মা এসে গেছো, চলি তাহলে। এই কটা দিন তোমার কাছে আদর যত্নে কি আনন্দ যে কাটলো, আমি মেয়ের কাছেই ছিলাম। ও মুখুজ্জি মশাই, কি ব্যাপার? যাই একবার এদিকে আসুন, যাওয়ার আগে দক্ষিণাংশ হয়ে যাক। ওহো, আমার কনুয়াই সেখানে আছে, দুটো আবার আমাকে কেন? আপনি তো ওকেই দিয়ে গেলে পারছেন। আচ্ছা আসি। হ্যাঁ, নমস্কার।
সেলিমা, সুখী হন, ছেলেটি মানুষ হোক। কোথায় হবে মা? তোমাকে সাহায্য দিতে আমার খুব ভালো লাগে বাবা। দেখি দেখি তোমার তো কাটা হবে, আমি কালি না কই। অনেক আজই চলে গেল দিতে। সে কি, আজই চলে গেল? হ্যাঁ, কিন্তু মা, আজকে কালকের টিকিট কাট। ও, তাকে আমি অনেক করে বোঝালাম, সে আর একটা রাত এখানে থাকতে রাজি হলো না। এই গয়নাগুলো ফেরত দিতে এসে সে সব কথা বলে গেছে। সে কথা তুইও জানতিস, কিন্তু মা আগে বলিস কি জানতো? যে কনক প্রবীরের মা নয়। এসব কথা শুনে তোমার কি মনে হলো? মনে হলো ও একটা বিস্ময়। সত্যি আজকের দিনে ওর তুলনা হয় না। ওকে কোনোরকম করে ফিরিয়ে আনছে না। না না, কেন, সে তোমাকে এত কথা বলে গেছে, এই কথা বলেননি যে হরিদ্বারে তার জন্য একজন অপেক্ষা করে আছে? মিথ্যে কথা দিত। সে আমাকে বলে গেছে বিয়ে সে কাউকেই করবে না, শুধু তোর উপরে অভিমান করে চলে গেছে। টাকা পেয়েছি, যদি তোয়াটা রাখা যায় না, তাহলে নিজেই তোমাকে ওষুধের দোকান করে দেবে। তোমাকে আর ওষুধ চুরি করতে হবে না। আবার কি করার আছে? একটু ফসিতে থাকতে দেবে না? ওদিকে দরজাটা খুলে দাও আর বলে দাও আমি ছেলে টাকাটা খাবো না। কনক আছে? কনক লতা রায়? হ্যাঁ আছে, তার সঙ্গে এখন দেখা টাকা হবে না। ওকে যাচ্ছেন কোথায়? কনক, কিরকম ভদ্রলোক ভাই, বাড়িতে এসে চিৎকার করছেন, বলছি তার সঙ্গে এখন দেখা টাকা হবে না। তোমাকে নিতে এলাম। কি, যাবে না? চলো। যাবে মানে? আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, কি ব্যাপারে করি? দেবুজি রায়, এই পরিবারে কি হতে পারে আপনি বুঝতে পারছেন? আপনি আমার নামে কোর্টে কেস করবেন? হ্যাঁ, আমার নাম দীপ্তেন চৌধুরী, লক্ষ্মীপুরের চৌধুরী বাড়ি। চলুন, উঠুন উঠুন। মা, তুমি বলেছিলে আমাকে ছেড়ে দেবে না, কেন বলো?